নমস্কার, আপনারা দেখছেন বাংলার কণ্ঠ। আজ এমন এক জ্বলন্ত ইস্যু নিয়ে কথা বলবো, যা পশ্চিমবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের পকেটের সাথে, তাদের ভাগ্যের সাথে আর বড়সড় এক দুর্নীতির সিন্ডিকেটের সাথে যুক্ত। হ্যাঁ, আমি কথা বলছি ডিআর লটারি নিয়ে। পশ্চিমবঙ্গের অলিতে গলিতে লটারির দোকান, প্রতিদিন সকাল দুপুর বিকেল রাত সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্তরা নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে লটারির টিকিট কাটেন একটা সুন্দর ভবিষ্যতের আশায়, একটা পুরস্কারের আশায়। কিন্তু দিনের শেষে কি হয়? সাধারণ মানুষের পকেট ফাঁকা হয় আর কোটি কোটি টাকা চলে যায় এক অদৃশ্য সিন্ডিকেটের পকেটে। আজকে রাজ্যে সরকার বদলেছে, কিন্তু অতীতকে তো ভোলা যায় না। তৃণমূল সরকারের আমলে এই ডিআর লটারিকে কেন্দ্র করে যে বিপুল দুর্নীতির পাহাড় গড়ে উঠেছিল, তা নিয়ে খোদ আজকের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার সরব হয়েছিলেন। বিধানসভা থেকে শুরু করে রাজপথ, শুভেন্দু অধিকারী তথ্য প্রমাণ সহ অভিযোগ করেছিলেন যে ডিআর লটারির আড়ালে আসলে শাসক দলের বড় বড় মাথাদের কালো টাকা সাদা করার খেলা চলছে। আজ বাংলার কণ্ঠের মঞ্চ থেকে রাজ্যবাসীর পক্ষে নতুন সরকারের কাছে আমাদের প্রশ্ন, তৃণমূল জমানার সেই ডিআর কেলেঙ্কারির ফাইল কি এবার খুলবে? সেই তদন্ত কি আলোর মুখ দেখবে? একটু পেছনের ইতিহাসটা মনে করে দেখুন। তৃণমূল জামানায় এই ডিআর লটারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই পর্যন্ত তদন্তে নেমেছিল। শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা থাকাকালীন স্পষ্ট অভিযোগ তুলেছিলেন যে এই লটারি সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণের জন্য নয়, এটা আসলে তৃণমূলের নেতা মন্ত্রীদের এবং তাদের ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার কালো টাকাকে রাতারাতি সাদা টাকা করার একটা লিগ্যাল ওয়াশিং মেশিন হয়ে দাঁড়িয়েছিল। অভিযোগটা কি ছিল? সাধারণ মানুষ যখন টিকিট কাটে তখন তারা পুরস্কার পায় না, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যেত তৃণমূলের প্রভাবশালী নেতা, তাদের আত্মীয় স্বজন বা অনুগামীরা বারবার লটারিতে প্রথম পুরস্কার পাচ্ছে। 1 কোটি 2 কোটি টাকা করে প্রথম পুরস্কারের টিকিট নাকি ঘুরে ফিরে সেই প্রভাবশালীদের হাতেই পৌঁছাতো। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছিল, এটা কি লটারি নাকি আগে থেকে ফিক্স করে রাখা কোনো ম্যাচ? শুভেন্দু অধিকারী সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, ইডির সদর দপ্তরে ডেপুটেশন দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন এই লটারি ব্যবসার মাধ্যমে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কোটি কোটি টাকা লুট করে ভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে এবং এর লভ্যাংশ সরাসরি রাজনৈতিক নেতাদের তহবিলে যাচ্ছে। তৃণমূল জামানার সেই কোটি কোটি টাকার কেলেঙ্কারি, সেই সাধারণ মানুষের টাকা লুটের ইতিহাস আজকেও মানুষের মনে দগদগে। এবার আসি আজকের বাস্তবতায়। পশ্চিমবঙ্গে ডিআর লটারির ব্যবসা রমরমিয়ে চলছে। কোম্পানি তার ব্যবসা করছে, কোটি কোটি টাকার টিকিট রোজ বিক্রি হচ্ছে। আইনত ব্যবসা করায় কোনো বাধা নেই, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ আর আক্ষেপটা ঠিক কোন জায়গায়, সেটা নতুন সরকারকে বুঝতে হবে। আজকে যারা প্রতিদিন লটারির টিকিট কাটেন, তাদের সাথে কথা বলে দেখুন, লটারির দোকান ভিড় আগের মতোই আছে, কিন্তু সাধারণ মানুষের জেতা পুরস্কারের পরিমাণ বা সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে। বড় পুরস্কার তো দূরের কথা, ছোটখাটো সান্ত্বনা পুরস্কারও পেতেও মানুষকে কাল ঘাম ফেলতে হচ্ছে। আগে তাও লোকে ভাবতো হয়তো ভাগ্য সহায়লে কিছু মিলবে, কিন্তু এখন মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে যে ডিআর লটারিতে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা কোথায়? ফলাফল কিভাবে নির্ধারিত হচ্ছে? কেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ টিকিট কেটে দিনের পর দিন শুধু লোকসানি করে যাচ্ছে? লটারি তো জুয়া নয়, এটি একটি সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যবস্থা হওয়ার কথা। তাহলে কেন এই ব্যবসা সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে না? কেন মানুষ শুধু টাকা দিয়ে যাবে আর পুরস্কারের নামে জুটবে শুধু শূন্য? তাই নতুন সরকারের কাছে বাংলার কণ্ঠের জোরালো আবেদন। আজ রাজ্যে নতুন সরকার, আর এই সরকারের নেতৃত্বে স্বয়ং আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারী, যিনি নিজে এই দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বড় লড়াকু মুখ ছিলেন। তাই আজ বাংলার কণ্ঠ এর মাধ্যমে এবং পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে আমরা সরকারের কাছে সরাসরি কিছু অকট্য দাবি এবং আবেদন রাখছি। প্রথম দাবি, তৃণমূল সরকারের আমলে ডিআর লটারিকে ব্যবহার করে যে সিন্ডিকেট রাজ চালানো হয়েছিল, যে ব্ল্যাক মানি হোয়াইট করার খেলা চলেছিল, তার একটা উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ তদন্ত হোক। দোষী নেতা ও আধিকারিকদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। দ্বিতীয় দাবি, লটারি ব্যবসাকে সম্পূর্ণ স্বচ্ছ করতে হবে। লটারির ড্র কিভাবে হচ্ছে, কারা পুরস্কার পাচ্ছে, তাদের নাম পরিচয় এবং টিকিট বিক্রির অনুপাত সম্পূর্ণ জনসমক্ষে আনতে হবে। কোনো গোপন ডিলিং চলবে না। তৃতীয় দাবি, পশ্চিমবঙ্গের মানুষ যাতে তাদের কাটার টিকিটের সঠিক মূল্যায়ন পায়, অর্থাৎ পুরস্কারের বন্টন যাতে ন্যায্য এবং স্বচ্ছ হয়, তার জন্য সরকারকে কড়া নজরদারি কমিটি গঠন করতে হবে। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়। তৃণমূলের আমলে যা দুর্নীতি হয়েছে,
নতুন সরকার আমলে মানুষ তার অবসান চায়। মানুষ চায় একটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা, যেখানে কোনো সিন্ডিকেটের হাত থাকবে না। আজ সময় এসেছে এই ব্যবস্থার আমূল পরিবর্তনের। লটারি কোম্পানি এরা যে ব্যবসা করুক, কিন্তু তা যেন গরিব মানুষের রক্ত জল করা, পয়সা লুট করার হাতিয়ার না হয়ে ওঠে। তৃণমূল আমলে সেই কালো অধ্যায়ের তদন্ত নতুন সরকার করবে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটাবে। আজ এই আশায় রাখছে গোটা পশ্চিমবঙ্গ। আপনারা কি মনে করেন, তৃণমূল জামানার সেই ডিয়াল লটারি কেলেঙ্কারির তদন্ত কি অবিলম্বে শুরু হওয়া উচিত নয়? আপনি কি কখনো লটারি কেটে ন্যায্য পুরস্কার পেয়েছেন, নাকি আপনার টাকাও এইভাবে দিনের পর দিন গচ্চা গেছে? আপনার অভিজ্ঞতা, আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন। আর এই ধরনের নির্ভীক এবং তথ্যভিত্তিক খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সবার প্রিয় চ্যানেল বাংলার কণ্ঠ। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, দেখা হবে পরবর্তী বিশেষ প্রতিবেদনে।